আজকে আমরা ফ্লাই মি টু দ্য মুন অ্যানিমে এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো এটি একটি ছেলে এবং রহস্যময় মেয়ের গল্প। তো আর দেরি নয়, শুরু করি। স্টোরিতে দেখতে পাই আমাদের মেন হিরো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মনে মনে বলছে, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, আমি কখনো ভাবিনি মরাটা এত কষ্টদায়ক হবে। তখন একটা মেয়ে এসে বলে, তুমি কোথাও যাচ্ছ না, আর তুমি মরার জন্য রেডিও না। যখন আমার চেতনা হারাচ্ছিলাম তখন আমি একটি পরীর শব্দ শুনছিলাম। এটা আমার প্রথমবার ছিল যখন আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি। আমাদের মেইন হিরো তার নিজের সম্পর্কে বলে, আমার যখন জন্ম হয় আমার বাবা মা আমাকে ভালোবেসে নাসা নাম রাখে। তো তারা এটা ভেবে রাখে যেন আমি অনেক বড় কিছু হই, ইউনিভার্সের থেকেও বড় কিছু। ছোটবেলা থেকেই সবাই আমার নাম নিয়ে হাসাহাসি করতো, এমনকি স্কুলেও কেউ আমার নাম নিলেই হাসাহাসি করতো। আমি জানতাম না নাসা আমেরিকান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর নাম। আমি জানতাম যে সবাই আমার নাম নিয়ে হাসাহাসিই করছে, আর এটা আমার মোটেও ভালো লাগতো না। এজন্য আমি এমন কিছু হতে যাচ্ছিলাম যে সবাই আমাকে রেসপেক্ট করে। আমি যখন স্কুলে 3rd ক্লাসে ছিলাম, আমার স্কুল টিচার বলছে, তুমি সুকু বা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছ, সেখানে চান্স পাওয়া খুবই কষ্টসাধ্য। আমি জানি আমি সেখানে যেতে পারবো। টিচার তার গ্রেড দেখে বলে, তারপর তুমি সেকেন্ড চয়েসের জন্য কোনো স্কুল রেখো। নাসা বলে, আমার কোনো প্রয়োজন নেই, নিজের প্রতি অনেক কনফিডেন্স আছে। টিচার বলে, এন্ট্রান্স এক্সামের জন্য এখনো অনেক সময় আছে, তুমি তোমার পরিবারের সাথে ডিসকাশন করতে পারো এই বিষয়ে। নাসা বলে, এটার কোনো প্রয়োজন নেই, আমি আমার মতো জীবন পরিচালনা করতে চাই, এটা আমার সিদ্ধান্ত। নাসা রাস্তা দিয়ে যাচ্ছিল, বলে, আমি আবার প্রথম হয়েছি, এভাবে হলে আমি খুবই সহজভাবে এন্ট্রান্স এক্সাম দিতে পারবো। তখন একটি মেয়েকে দেখে বলে, আমার কাছে কোনো শব্দ ছিল না, সে অনেক সুন্দর। সে কোন স্কুলে যেত? সে আমার বয়সের হবে না? আমার থেকে ছোট? ব্যাপার না। তখনই তাকে বলে, হেই এক্সকিউজ মি। যখন তার কাছে যাচ্ছিল, হঠাৎ তখন তার সামনে থেকে একটা ট্রাক আসছিল, তখন তাকে ধাক্কা মেরে দেয়। নাসা বলে, আমি সাবধান ছিলাম না, আমি কখনো ভাবিনি আমি এভাবে মরবো। আমরা এই সিনটা দেখেছিলাম, এখান থেকেই বুঝতে পারি এটা কিভাবে হয়েছিল। ওই মেয়েটি তার কাছে আসে, তখন এই ট্রাক ড্রাইভার এসে জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? মেয়েটি বলে, হ্যাঁ, আমার তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তখনই নাসা কিছু বলতে চায়, কিন্তু মেয়েটি বলে, তোমার নড়াচড়া করার কোনো দরকার নেই। নাসা মনে মনে বলে, আমি তাকে চাঁদের দিকে যেতে দেখছিলাম, একদম প্রিন্সেস কাগুয়ার মতো দেখতে লাগছিল। টেল অফ ব্যাম্বো কাটার, যেখানে সেই কাপল একসাথে হতে পারে না, যেখানে প্রিন্সেস কাগুয়া চাঁদে চলে যায়, তার বাবা এম্পেরর, কেউ তাকে আটকাতে পারে না। ওই ট্রাক ড্রাইভার অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিচ্ছিল, তখনই নাসা দাঁড়িয়ে যায় এবং বলে, সেই মেয়েটি কোথায়? সেই লোকটি বলে, তোমার শুয়ে থাকা উচিত। তখন সে চিল্লায়, বলে, এখনো সময় নেই, তুমি কেন যেতে চাও? নাসা বলে, সে অনেক সুন্দর ছিল, এবং দৌড় দিয়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে সেই মেয়েটিকে খুঁজতে লাগে, শেষমেশ সেই মেয়েটিকে খুঁজে পায় এবং তার কাছে যায় এবং ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। আর আমার নাম নাসা। সেই মেয়েটি বলে, তোমার এত ক্ষত, তাও তুমি এখানে চলে এসেছো। তাকে তার পাশে বসিয়ে তার রক্ত পরিষ্কার করতে থাকে। নাসা বলে, তার থেকে অনেকটা সুন্দর ঘ্রাণ আসতেছে, সব মেয়েদের কাছ থেকে এমনই আসে। মেয়েটি তার কোট নাসাকে পরিয়ে দেয়। নাসা মনে মনে বলে, সে অনেক সুন্দর, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। মেয়েটি বাহিরে যেয়ে বলে, আমার উচিত অ্যাম্বুলেন্সকে জানানো। নাসা বলে, আমি ঠিক আছি, কিন্তু নিচে পড়ে যায়, তোমার দুটো পা ভেঙে গেছে, আমি অ্যাম্বুলেন্সকে ডেকে আনছি, গুড বাই, টেক ইউর কেয়ার। আমার শরীর জ্বলছে, আমি অজ্ঞান হচ্ছি। তখনই সে দাঁড়িয়ে যায়, সেই মেয়েটিকে থামতে বলে। মেয়েটি বলে, তুমি পাগল হয়েছো? নাসা বলে, তোমাকে আমার বলতেই হবে, তুমি একদম প্রিন্সেস কাগুয়ার মতো লাগছিলে যখন চাঁদ থেকে কিছু লোক তাকে নিয়ে যায়। তার তার বাবা মা এবং এম্পায়ার পর্যন্ত লড়াই করে তাকে আটকাতে পারে না। আমার মনে হয় তুমি যখন কাউকে আর দেখতে পাবে না, তখন তার জন্য লড়াই করতেই হবে, তার জন্য লড়াই করতেই হবে। তাকে ফিরে পাওয়ার জন্য এদের তোমার জীবন গেলেও যদি তুমি তাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের এইমাত্র দেখা হয়েছে, না জানি তোমার নাম, উইল ইউ ডেট মি? মেয়েটি বলে, হ্যাঁ, কিন্তু যদি তুমি আমাকে বিয়ে করো। নাসা রাজি হয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। নেক্সট সিন, নাসাকে হসপিটালে দেখা যায়।
পাশে সেই মেয়েটিকে দেখতে পায় না। সে কষ্ট অনুভব করে, সে ভাবে হয়তো সে রিজেক্টেড। সে আবার পড়াশোনা চালু করে দেয়। এই বছরের এক্সাম সে মিস করে দেয়, পরের বছর এক্সাম দেয়, এক্সামে সে টপ করে, কিন্তু হাই স্কুলে যায় না। সে কাজ করা শুরু করে দেয়। সে একটি ভাড়া বাসায় থাকা শুরু করে একাই। নাসা বলে সে একটি ভাড়া বাসায় থাকা শুরু করে একাই। আমার এখন 18 বছর বয়স এবং আমি অনেক টাকা জমিয়েছি, কিন্তু টাকাই সব না। যেন আবার সেই মেয়েটির সাথে দেখা হতো। তখনই তার দরজায় নক হয় এবং দেখতে পায় সেই মেয়েটি। মেয়েটি তার নাম বলে, তার নাম সুকাসা। নাসা দেখে আশ্চর্য হয়ে যায়। এটি দেখে আবার শুরু হয়ে গেল। সেখান থেকে ব্যাম্বু কাটার স্টোরিটা শেষ হলো যখন প্রিন্সেস কাগুয়া চাঁদ থেকে চলে আসে এবং তাদের সাথে একটি সুন্দর জীবনযাপন শুরু করে দেয়। স্টোরি অব ম্যারিড কাপল। তাদের ঘরের ভিতরে দেখা যায় নাসা অনেক নার্ভাস থাকে। সুকাসা একটি কাগজ বের করে যেটা তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন কাগজ ছিল। নাসা শকড। এটা শুনে সুকাসা বলে, তুমি ভুলে গেছো আমাদের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছিল বিয়ে করার। সুকাসা ফিরে নিয়েই যাচ্ছিল। নাসা নিয়েই নেয়, প্রস্তুত আছি আমি তোমাকে বিয়ে করার জন্য, আর আমি তোমাকে ভালোবাসি। নাসা ফর্ম ফিল আপ করার পর মনে বলছে, আমার স্ক্যাম লাগছে, যদি কিছু হয় আমি বের হয়ে যাব। আমি নাসা ইউজেকি, আমি স্পিড অফ লাইটকে হিট করব অন্য নাসার আগে। ফর্ম ফিল আপ করে দেয়। সুকাসা ইউজেকি, আমার নতুন নামটা অনেক সুন্দর। তারা দুজনে ম্যারেজ অফিস যাচ্ছিল, কিছু কথা বলে। আমার নামটা অনেক ভালো লাগছে, সুকাসা ইউজেকি। অন্যদিকে আমার নাম নাসা, কি অদ্ভুত। ওয়েট, এই পর্যন্ত যাদের সাথে আমার দেখা হয়েছে তাদের মধ্যে এই প্রথম যে আমার নামটি নিয়ে হাসাহাসি করেনি। সুকাসা বলে, তুমি জানো নাসা ওয়াজ ফাউন্ড 1958। সোভিয়েত স্পেস প্রোগ্রামের সাথে কম্পিট করার জন্য তাদের স্বপ্ন ছিল। কেউ ভাবেনি এটা পসিবল হবে। হিউম্যানিটির জন্য নলেজ আর স্কিলের মাধ্যমে এটা পসিবল হয়েছে। তারপর তারা ম্যারেজ অফিসে যায়, ফর্মালিটিগুলো পূরণ করে এবং সেখান থেকে একটি গিফট হিসেবে একটি গাছ পায়। তারা বাহিরে আসার পর সুকাসা তার হাত বাড়িয়ে দেয় যে তুমি তোমার ওয়াইফের হাত ধরতে চাও। নাসা অনেক ব্লাশ করতে থাকে এটা শোনার পর। ভয়ে ভয়ে তার হাত ধরে নাসা মনে মনে বলে খুবই সফট তার হাতগুলো, এটা খুবই অসাধারণ একটি অনুভব, এবং জোরে করে হাত ধরে। সুকাসা বলে, তুমি অনেক জোরে আমার হাত ধরে রাখছো। নাসা বলে সরি। বাসায় যাওয়ার সময় সুকাসা বলে, আমার কিছু কাজ আছে, তুমি কি এই কাজটি বাসায় নিয়ে যাবে? তোমার বাসায় কয়টি বেড আছে? নাসা বলে, একটি। ঠিক আছে, আমি যাচ্ছি। নাসা মনে বলে, আমরা যখন বিয়েই করে ফেলছি এর মানে আমরা একটি বেডে দুজন থাকবো একসাথে। এভাবেই এপিসোডটি শেষ হয়।